নমস্কার, মণিকুটির কিচেনে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি আলু কপির ডালনা। দেখেন, আপনাদের দাদা বাজার থেকে বড় একটা কপি এনেছে, ফুলকপি, আর মিষ্টি কুমড়া ফুলের বড়া করব, আর শিমের বিচি দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আজকে নিরামিষ, বৃহস্পতিবার। তো আপনারা দেখতে থাকুন। সবাই সাইজের একটা বড় ফুলকপি এনেছে, একদম টাইট। আপনাদের দাদা আনোয়ারা গেলে বেশি করে বাজার করে নিয়ে আসে, দেশি বাজার। এদিকে ধনেপাতা রেখেছি তরকারিতে দেওয়ার জন্য, কাঁচা লঙ্কা বাটিতে রেখেছি, আর টমেটো রেখেছি 4টা। তো এদিকে আমি কেটলিতে চা বসিয়েছি। দেখেন, আপনাদের দাদা আমার জন্য সুন্দর একটা কেটলি এনেছে। আমি কেটলিতে চা বানাতে পছন্দ করি বলে। আর এইদিকে ডাল বসিয়ে দিয়েছি, শিমের বিচির ডাল, টমেটো দিয়ে রান্না করব। ডালগুলো ফুটে গেছে, আমি এখন মশলা টমেটো সব দিয়ে দিব। ডালা আমি দিয়ে দিয়েছি হলুদ, লবণ, মরিচের গুঁড়া, আর আদা জিরে ধনে পেস্ট করা গুঁড়ি ছিল, এগুলো দিয়ে দিয়েছি। ডালগুলো ফুটে গেছে, এখন দিয়ে দিব টমেটো। দেখেন, ডালে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি। তো আমি ডালে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, কাঁচা টমেটো। কাঁচা টমেটো দিয়ে ডাল খেতে ভালো লাগে। বেশি করে ধনেপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, 5 ফোড়ন দিয়ে ডালটা আমি তেলে দিয়ে দিয়েছি। ডালের কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখেন। আমার ডালটা হয়ে গেছে। তো আমি আলু কপি ডালনার জন্য আলুগুলো ভেজে নিচ্ছি সবজি রান্না করার জন্য। কপিগুলো কেটে রেখেছি, একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে রেখে দিয়েছি, ওই তেলে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। এখন আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আয়ুষ একটু দুষ্ট করছে, নতুন স্কুলে গিয়েছে, মন খুশি। আজকে আমাদের নিরামিষ শেষ। আমার কাকা শ্বশুরের শ্রাদ্ধ 10 দিনে করে ফেলছে। ওরা ইন্ডিয়াতে থাকে, তো কপিগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন নামিয়ে দিচ্ছি। হলুদ, জিরা, একটু করে লাল মরিচ, আদা বাটা দিয়ে দিয়েছি, পানি দিয়ে গুলে। মশলার সাথে ভালো করে কষিয়ে নিব আমি কপিগুলা। আমি ধনেপাতা দিয়ে দিয়েছি সেন্ট বের হওয়ার জন্য। বেশি পানি দিব না, আমি শুকনো করে
রান্না করবো আজকে তরকারিটা। এখানে দিয়েছি কাঁচামরিচ একটু ফেলে দিয়েছি। শীতকালে একটু ঝাল হওয়ার জন্য, ঝাল খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি তরকারি ভালো লাগে না। জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি। 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব চুলার আঁচ ছোট করে। এদিকে আমি মিষ্টি কুমড়া ফুলের বড়াগুলো করে নিব। ভাপে রেখে 10-15 মিনিট ভাপে রাখবো আমি তরকারিটা, আলু কপির ডালনাটা। এদিকে আমি বড়াগুলো ভেজে নিব। এখানে লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিব বেসন, এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার প্রিয় জিনিস তরকারিতে, যে কোনো তরকারিতে একটু ধনেপাতা বেশি করে দিয়ে আমি, ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটু জল। এখন আমি বেসন দিয়ে মিষ্টি কুমড়া ফুলের বড়াটা ভালো করে মেখে নিব। আমার বড়াগুলা হয়ে গেছে, তুলে নিচ্ছি। লাল লাল বড়াগুলা দেখেন মুচমুচে হয়ে গেছে, তুলে নিচ্ছি। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার দুষ্ট আয়ুষ একটু আজকে দুষ্ট করছে, আমাকে ডাকছে খেলার জন্য। হয়েছে আমার গরম গরম মিষ্টি কুমড়া ফুলের বড়া। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন।